ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে। আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না। কিসের পীর বাবা, কিসের অলি বাবা, আর কিসের মাজারের বাবা। কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। মুমিনরা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, যান আল্লাহর সাথে কথা বলেন। আজ যেন আল্লাহ বিচার শুরু করে। বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে, এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি, তবুও বিচার হোক। বিচার যদি জাহান্নাম হয় তবুও বিচার হোক। বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন? এই সাহস কিয়ামতের মাঠে কারো হবে না। আদম বলবে, আমার সাহস নাই, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই, যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, যাও আমার সাহস নাই, ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে, পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড় গুনাহগার, তুমি এত বড় গুনাহগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে? তোমার জন্য ভায়া লাগবে, লিংক লাগবে, ওয়াস্তা লাগবে, মাধ্যম লাগবে, পীর বাবার মাধ্যম লাগবে, যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে। হিন্দুদের ঠাকুরের কাছে যান, আর খ্রিস্টানদের পাদ্রীর কাছে যান, আর ইহুদিদের সিনাগগে যান, ইহুদিদের রাব্বির কাছে যান, সবার একই বক্তব্য, আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না, এই ক্ষমতা আপনার নেই। এই জায়গাতেই সব বিজনেসের গোড়া। আর ইসলাম এটাই ভাঙতে এসেছে। ইসলামের সাফ কথা, আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট। যত বড় গুনাহগার হন, যত বড়, আপনি কি ওর চেয়ে বড় গুনাহগার যে 99 জন মানুষকে হত্যা করে, 100 জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চাই? এখনো ক্ষমা চায়ও নি। এখনো ক্ষমা কি চেয়েছে? ও তো ক্ষমা চায়ও নি। 99 জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে, বলছে ক্ষমা চাই, বলছে ক্ষমার কোনো রাস্তা নাই, ওকে হত্যা করে দিয়েছে। একজন বলেছে অমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে, সেই গ্রামে যাচ্ছে, রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, এখনো ক্ষমা চায়নি। আল্লাহর কাছে ক্ষমা চায়নি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন, জমিন এই দিকে হয়ে যাও, ওই দিকে হয়ে যাও। ফেরেশতাদের বললেন, যেই জমিনের দিকে, যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যে ক্ষমা চায়নি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন। আর এই তাওহীদের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত যে দলিল পরে দিচ্ছে, আগে শুনেন, যে একদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই আদায় করে না, ও ওর চেয়ে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয়। কথা কি আমার বুঝতে পেরেছেন? মানে আল্লাহর ইবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরীক করার চেয়ে ভালো। কোনো কিছুরই ইবাদত করলেন না, এমনি থাকলেন দুনিয়াতে। কোনো কিছুর সামনে মাথা নত করলেন না, এমনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর সামনে মাথা নত করলেন না, ও ভালো ওর চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করেছে।